سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين ولعنة الله على أعدائه ومنكر فضائله وواسب حقوقهم أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم هذا حسين فعرفوه. Meyvale Ehlemet Şiyan Hedre Karar Azadarane Aba Abdullahi Hüseyin Matamdarane Seyyid-ül Şuhada Mawla Poti ki Azadar ke Betufaile Panjatane Paak Salamat Rakho Apnara Jara Paye Hete Mashi Kore Esechen Ki Jara এক এক রাত গাড়িতে কাটিয়ে মুর্শিদাবাদ, বীরভূম, বোলপুর, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, মাটিয়াপুর সকল জায়গা থেকে এসেছেন আজ এই মহান কারবালার শহাদাদের তাঁবুতে শিরকত করতে। এর আজও এখানে কটা সময় আয়োজন আছে? সবচেয়ে ছোট্ট যেটি হতে পারে সেটা হচ্ছে বেহেশত। আর দুনিয়ায় যে আজর আছে সেটা হচ্ছে ইজ্জত। আর যারা কারবালাকে মানে না, কারবালাকে অস্বীকার করে, মাফ कीजिएगा किबला ও काबा, क्योंकि मैं अभी तक सारे खुतबा उर्दू में पढ़ रहे थे, इसलिए मैं बांग्ला में इसलिए पढ़ रहा हूँ क्योंकि जो सामीन है ज़्यादातर सबको बांग्ला समझ में आती है, लेकिन कुछ सामीन ऐसे हैं जिनको उर्दू बड़ी मुश्किल से समझ में आती है, जो गांव देहात से आए हैं, लेकिन अक्सरियत को उर्दू समझ में आती है। लेकिन चंद बातें, क्योंकि मुझसे पहले उलमाए किराम ने मुझे 100% यकीन है, उन्होंने जो तकरीर की है मुझसे लाख दर्जा बेहतर तकरीरें की है। इसीलिए मेरा वक्त भी कम मिला है, क्योंकि किबला व काबा को मुझे ज़्यादा वक्त देना है। 6:15 तक मजलिस खत्म होनी चाहिए, लेकिन सारे दिन के जो आप जहमत किए हैं, এত যে কষ্ট করলেন, এই নামাজ মগরিবের যেন মিস না হয়, সেই জন্যে 3 জায়গায় জামাতের সহিত নামাজ হবে। স্মরণীয় কারবালাতে হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা সৈয়দ কায়েদ আব্বাস কিবলা সাহেবের ইমামতিতে জামাত হবে। আপনারা তাড়াতাড়ি ওযু করে নেবেন। যদি ওযুখানা দেখেন বেশি ভিড়, যে পানি খাওয়ার জন্য নিয়েছেন ওতেই ওযু করবেন। অনেকে তো ভাববে এটা খাওয়ার জন্য দিয়েছে, অনেক জায়গায় লেখা থাকে এটা শুধু খাওয়ার পানি, ওযু করবেন না, কিন্তু না, ওযু করে নেবেন। দ্বিতীয় স্মরণীয় হোসাইনি মসজিদে জামাত হবে, আর ইমাম বারগাহে সাইদা সাইদা। খুব দ্রুত নামাজ হবার পরে ঠিক 7টার সময় মর্সিয়া, একটি মর্সিয়া হবে। 10 মিনিটে একটি মাসায়েল পুরো কারবালা পড়ার প্রয়োজন নেই, কারণ পুরো কারবালা আপনার জীবনের ভিতরে আছে। দ্রুত তাবুতে শহদা নিয়ে ইনশাআল্লাহ আমরা কারবালার ময়দানে আসব। চেষ্টা করব 8:30টার ভিতরে সমাপ্ত করতে, যাতে
হাসতে চাই, কেননা এতদিন এই কাজ করি মনের আনন্দে খুশিতে, কিন্তু আজকের দিন মনে একটা আতঙ্ক আসে, ভয় ডর কাজ করে। কি জানি এত বড় বড় আজাদাররা এসেছে হুসাইনের মেহমান, কারোর সঙ্গে কোনো বলেখেলাকি তো আমার কোনো ভলেন্টিয়ার করেনি। কেউ অল্প সময়ের জন্য হয়তো বিভাষিত তো ছিল না, কেউ ভুকা তো ছিল না, সবাই আপনার চেষ্টা করে এবং আপনাদের খেদমত করে। তার সত্ত্বেও আপনাদের যে জাহেরে হুসেন আজাদারে হুসেনের রূপে এসেছেন, যে মর্যাদা, সেটা দেওয়া অসম্ভব। যদি ভুল হয় ক্ষমা করবেন। আসুন একবার মিলে জুলে সালওয়াত করুন, দোয়া করবেন। আমি না থাকি, আপনি না থাকেন, কিন্তু এই মজমা আছেন, ইনশাআল্লাহ এই প্রোগ্রামকে এইরূপভাবে যুগের ইমামের সরপরস্তিতে ইনশাআল্লাহ আপনারা শরীকও হবেন, আঞ্জুমান আপনাদের জন্য ব্যবস্থাও করতে থাকবে। একবার মিলে জুলে বুলান্দ সালাওয়াত। আজিজো, এতদিন কিতাবের কথা জাকিরিনরা পড়ে আসতেন, কিছু কিছু বদ আকীদার মৌলভী ও মুসলমান সেটাকে স্বীকার করতে পারত না যে বাদে নবী আলী সবচেয়ে আফজল তরিন জাতের নাম। ভুল বলছি না তো? অনেকের হজম হয় না যে নবীর পরে সবচেয়ে ফজিলতওয়ালা ব্যক্তি আলী। কিন্তু আজকের জামানায় যুবকেরা বলছে, যতই মোল্লা তুমি বলো, আমরা 57টা দেশে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে দেখে বুঝতে পেরেছি যে আফজল তরিন ব্যক্তিকে 57টা দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে একজন আলীওয়ালা ছিল, একজনের শরীরে আলীর রক্ত ছিল। তার মোকাবেলায় অন্য কেউ নেই। তার মোকাবেলায় তো দূরের কথা, ফিলিস্তিনের একজন প্রফেসর বলছে সমস্ত আরব দেশের রাজাদের যদি এই হিরে ও জহরাতে তৈরি মুকুটগুলো একদিকে রাখা হয়, তাদের সম্পত্তি একদিকে, আর সৈয়দ আলী খামেনির ছেঁড়া জুতো যদি একদিকে রাখা হয়, তা আমি ওই ছেঁড়া জুতোকে চুম্বন দিতে বেশি ভালোবাসবো। দুনিয়া দেখে নিল, যদি শরীর রক্ত থাকে, যদি অন্তরে আলীর মহব্বত থাকে, যদি ঈমান নবীর প্রতি অটুট থাকে, যদি জবান থেকে আর অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ করে থাকে, তাহলে সে দুনিয়ার নমরুদের সামনে মাথা নত করে না, সে ফেরাউনের ছায়ার তলে যায় না। আজ সারা দুনিয়া চলে গেছে। দুনিয়া এতদিন বলতো এরা কালো কাপড় পরে, মহরম করে, রোনা পেটা করে, কারবালাকে অনুসরণ করে, কি লাভ আছে? তার একটি মাত্র লাভ যে 56টি দেশ নিজের ঈমান আকীদা হারিয়ে যুগের ফেরাউনের হাতে বায়াত করেছে। আর যার কাছে কারবালা ছিল, তাই সে শিয়াও কা সুন্নি। কারবালা শুধু শিয়াদের নাম নয়, কারবালা শুধু সুন্নিদের নয়, বলকে কারবালায় যদি শিয়াই কি শহীদ হয়েছে, হ্যাঁ, যদি তাই বলেন তো হুট তো সকালবেলা শিয়া হয়েছে।
তাই কিনা? তাই যদি বলেন হুসাইনের কাফেলার সাথে সাথে চলছিলেন খ্রিস্টান, নতুন বিবাহ করেছে, চলতে চলতে নিজের ভিতরে এত পরিবর্তন এনে ফেলেছে যে কারবালার ৭২ শহীদের ভিতরে তার নাম আছে। একেই বলা হয় নসিব, একেই নসিব বলা হয়। একজন জাকির সুন্দর কথা বলেছে, এটা কোনো হাদিসের কথা নয়, কিন্তু আমি আমার কথার ওজন আনার জন্য বলছি। ফসল না, বৃষ্টি না হলে ফসল কি হয়? হ্যাঁ, খারাপ হয় তো। বৃষ্টি না হলে ফসল খারাপ হয়, আলীর মহব্বত না থাকলে নসল খারাপ হয়। যারা নবীর কাছ থেকে নবীর হাতে আলীকে দেখেছিল, নবীর হাতে হুসাইনকে দেখেছিল, নবীর পিঠে হুসাইনকে দেখেছিল, তার সন্তান ইয়েজিদি দলের সেনাপতি, আর যে হুসাইনকে দেখেনি, যে হুসাইনকে পড়েনি, যে হুসাইনকে শুনেনি, সে মাত্র হুসাইনের সাথে সাথে সফর করতে করতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের ভিতরে এমন ভাবে নিজেকে পরিপূর্ণভাবে মুসলমান বানালো যে কারবালার ৭২ শহীদের ভিতরে তার নাম, তার স্ত্রীর নাম, তার মায়ের নাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। ইরান আমেরিকার যুদ্ধের মাঝে পাকিস্তান বারবার কোরআন পড়ে দৌড় শুরু করেছিল, আসিফ মনির আর সাহেবাজ শরীফ, এরা কিন্তু একটা দালাল ছাড়া আর কিছু না। এদের কোনো কথা বলার ভাব করে, কিন্তু এদের চেহারা এবার পরিষ্কার হয়ে গেল। রাহেবারের শাহাদাত, ইরানের পাল্টা ওয়ার, এই জমানার নমরুদকে, ফিরাউনকে, সাদ্দাতকে, আবু সুফিয়ানকে, আবু লাহেবকে, আবু জাহেলকে, ইয়াজিদকে, বনু উমাইয়াদের একটি একটি সন্তানকে একই সাথে দাঁড় করিয়ে দুনিয়াকে দেখিয়ে দিল যে আজকের সৈয়দ আলী খামনেই নিজের শাহাদাতের পরে ইসলামের সমস্ত শত্রুদের সামনে এনে দিয়েছে। জানি না কাবা ঘরে আছে। 9 কোটির শীর্ষের ব্যক্তির নাম ছিল সৈয়দ আলী খামনেই। না, আলী খুমাইনি, খুমাইনি সাহেবের কথা কি বললেন? এই সৈয়দের জানাজা যেমন ইরানে এত মানুষের মাঝে ইজ্জতের সহিত উঠেছে, যেমন ইরাকের মানুষ এই জানাজা তুলেছে, এই জানাজা যদি হিন্দুস্তানেও যেত একই রকম ভাবে সম্মানের সহিত বোঝেনি। কেননা আর 56 দিন কেন কথা বলছিল জানেন? তাদের কাছে কারবালা নেই। আমরা মায়ের গর্ভ থেকে, পেট থেকে, মায়ের কোলে একটু বড় হলাম, আঙুল ধরে একটাই কাহিনী শোনায়। কাহিনীটা কি? কাহিনীটা হলো ইসলামের জন্য, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, জালিমের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবে। আর তাদেরকে কি বলছে? আজ আমার অনেক মুসলিম ভাইরা এই মজলিসে আছেন, আমার কাছে একটি কথা বলুন, ময়দানে দাঁড়িয়ে আছে বলে আজ আপনারা ইরানকে ভালোবাসছেন। এতদিন বাসেননি, হয়তো অনেকেই বাসত না, কিন্তু আর ভালোবাসছেন কেন না? এই ব্যক্তি নিজে
নিজের প্রাণ দিয়েছে, মাথা নত করেনি। তাহলে বলো, ওহদের ময়দানে যারা নবীকে রেখে পালিয়েছিল, সে তোমার আদর্শ সাহাবী হতে পারে? হ্যাঁ, তুমি বাধ্য করতে পারো তাকে মানতে হবে? হতেই পারে না। আমার কাছে দুটি অপশন, আমি কোনো সাহাবীকে বলতে পারি না সে নবীকে শত্রুদের মাঝে রেখে পালিয়ে যাবে। হযরতে ওমর, হযরতে আবু বকর নবীকে কাফিরদের মাঝে রেখে পালাতে পারে? অসম্ভব। আমি তো হুসনে জান রাখবো, পালাতেই পারে না। তাহলে পালিয়েছিল কারা, তাদের একবার খোঁজ নাও। কেননা এখানে তো এমন কোনো এফআইআর লিখিত হয়নি। কোরআন এটা তো লিখতে পারে না যে অচেনা মানুষেরা এই চিন্তাইটা করেছে। আল্লাহ সবই দেখছিল, সেখানে সব নোট করা আছে। তাহলে সেখান থেকে বুঝে নিতে হবে। যদি বলো ময়দানে ছিল, তাহলে নবী কেন এই কথা বললেন? আলী যখন সবাই চলে গিয়েছিল, সবাই, আমার কথা বুঝতে পারেন, যখন সবাই চলে গিয়েছিল, তার মানে দুটি অপশন থাকে, হয় এনারা ময়দানে যাননি, আর যদি গিয়ে থাকেন তাহলে নবীর পাশে দাঁড়াননি। কেন নবী বলছে যখন সবাই চলে গিয়েছিল তুমি কেন যাওনি? তাহলে নবী জিহাদের ময়দানে যদি বাঁচাতে চাই, বলি না আমরা পালাইনি, তাহলে মানতে হবে না, যাইনি। নবী জিহাদ করতে যাচ্ছে, এনারা ঘরে বসে আছে, এতটুকু বুঝতে। নবী মেম্বার থেকে বলছেন, আর নবী দিন শেখাতে এসেছেন সমস্ত হুসাইনি। আমার বক্তব্য শেষ কথা, আমি মাসায়েবও একটা দুটো কথা বলবো, তার বেশি বলবো না। আমি সরকারকে বেশি টাইম দেবো। দুটো কথা, নবী যিনি ওহী ছাড়া কথা বলেন না, যার দায়িত্ব আছে 23 বছরে 1,24,000 যে নবীর সিলসিলা, তাকে কমপ্লিট করতে হবে, যে দিন কায়ামত পর্যন্ত থাকবে। তাহলে নবীর কাছে তো ফালতু সময় নেই। সেই নবীর মেম্বার থেকে আজ যে আমরা হুসাইনের পাগল, আজ শুধু হুসাইনকে আমাকে চিনতে হবে না, অপরকে চেনাতে হবে, দায়িত্ব। রোডে কেন বেরিয়েছি, কেন মাসি করছি, কেন বাসে কালো আলো লাগিয়ে পারো না, কেন কালো কাপড় পরছি, কেন বুকে হাত মারছি, নিজের জন্য। আমরা তো চিনেছি, দুনিয়াকে চেনাবার জন্য। কারণ নবী বলেছেন হাতে নিয়ে হুসাইনকে, আমার দিকে রাখবেন একবার, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। নবী বলেছেন হুসাইনকে হাতে নিয়ে, এ হুসাইন আছে, একে চেনো। তাহলে নবী যদি কোনো অর্ডার করে যে এই ব্যক্তিকে চেনো, মুসলমানদের চেনা ফরজ না হারাম? হ্যাঁ, তাহলে নবী যদি মেম্বার থেকে হুসাইনকে চেনাতে চায়, তাহলে মোল্লা হুসাইন সারা দুনিয়ার গর্ব কেন করে? প্রশ্ন আপনাদের করতে হবে। সেই মোল্লার কাছে যে নবী মেম্বারে হুসাইনকে চিনিয়েছে, তুমি কাকে চেনাতে এসেছো? হুসাইনকে ব্যতীত রেখে। তাহলে নবী যখন অর্ডার দিলেন, এবার আমাদের দায়িত্ব কি? আমাদেরও চিনতেও হবে, চেনাতেও হবে। সেই জন্য চিনেছি এমন ভাবে যে আমরা যত হুসাইনের জন্য মরার জন্য পাগল, বাকি বাদ করবে না, এজিদের নামে বেঁচে থাকতেও রাজি না। আর পাবলিককে চেনাতে এসেছি এই জন্যে, কেননা রসুল মেম্বার থেকে হুসাইনকে হাতে নিয়ে তার পরিচয় করানোকে নিজের সুন্নত হিসাবে, ফরজ হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত জোড় করে
ইসরায়েল মুমিন মুমিনা মা বোনদের কাছে শুকরিয়া আদায় করি। বিশেষ করে যারা বীরভূম, বোলপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে। এই অনুষ্ঠান তো উত্তর 24 পরগনা। এর মেজবান আমরা সকলেই, কেননা আমরা পা বাড়ালেই তো আমাদের বাড়ি এসে যাবে 8 ঘন্টা, নাকি 1 ঘন্টার ভিতরে বাড়ি পৌঁছে যাবে। আমার দূর দূর থেকে যারা এসেছে কেউ কালকে সকাল 8টা 10টায় নিয়ে বাড়ি পৌঁছাবে। এই আপনার সিলসিলা যত সময় বাড়ি না যাচ্ছে তার কিন্তু সম্পূর্ণ হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে না। কথা যতই বড় মজলিস শুনুন, ফাজাইল শুনুন, না লাগান, কিন্তু চোখের অস্ত্র বিনা ছড়িয়ে যেন ফাঁসে আজাদ থেকে উঠে না। কেননা মা ফাতেমাকে দরবার থেকে খালি হাত ফেরানো হয়েছে, বুক ফেটে যায়। বিবি জাহরা যিনি আসলে নবীর সুন্নাত ছিল উঠে দাওয়াতের নিজের জায়গায় বসাতে, সেই ফাতেমা নবীর ইন্তেকালের পরে দরবারে গিয়েছে, সাহাবী বসে আছে, খলিফা ফাতেমাকে 3 ঘন্টা বেশি দাঁড় করিয়ে এক পায়ের পর এবং তাকে হক দেয়নি। আজ উনি আমার মুসলিম ভাইরা অবাক হয়, তাই নবীর বেটি চেয়েছে আর দেয়নি, চায়নি, বাকি ওনার হক ছিল কেড়ে নিয়েছে। তাহলে বলো, যদি তোমার সামনে সেই ফাতেমা পাজা ভাঙন নিয়ে নিজের রোমালকে নিয়ে তোমার সামনে অস্ত্র নিতে এইভাবে হাত বাড়ায়, আর চোখ যদি অস্বীকার করে ক্লান্তর কারণে অস্ত্র নেই, আমি তো বলবো সেই চোখে আঙুল বলো যেন এক ফোঁটা পানি ফাতেমার রোমালে পৌঁছায়। আজিজ, এই ক্রন্দনই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ক্রন্দন কোন জালিমের সামনে আমাদেরকে নত হতে দেয় না। আমাদের চোখের অস্ত্র ঝরে আর আমাদের ঈমান ও আকীদার ভিতরে সেই মজবুতি আসে যখন সেই হুসাইনের খতম হয়েছে চোখে অস্ত্র, যখন সেই হুসাইনকে বিনা পানি দিয়ে জবাই করেছে, কলিজা ফেটে যায়। যখন জাকির বলে যে হুসাইনের লাশের উপরে ঘোড়া দিয়ে পদপিষ্ট করা হয়েছে, তখন আরো মজবুত হয়, আর এমন ভাবে মজবুত হয় যে মন থেকে একটি আওয়াজ আসে, এ মওলা, এই ইসলামকে বাঁচাবার জন্য আপনি এত জুলম সহ্য করেছেন, আমাদের এত শক্তি দেন যেন আমরা সেই কোরবানি পেশ করতে পারি। শেষ কথা বলছি, সৈয়দ আলী খামের জানাজা কারবালায় পৌঁছাইছে। অনেক প্লেকার্ড নিয়ে আমরা থাকি না, বিভিন্ন পদমিছিলে লেখা থাকে, কোন জায়গায় হাদিস নিয়ে ইয়েতে যাই আমরা, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। একজন ইরাকি লিখে এনেছে যে এতদিন আমি শুনেছি, পড়েছি যে হুসাইনের জিয়ারতে যারা পায়ে হেঁটে আসে তাদের অনেক সওয়াব, কিন্তু এটা শুনিনি যে নিজের শরীরের টুকরো টুকরো গুলো নিয়ে হুসাইনের খেদমতে জিয়ারত করতে আসে তার কত সওয়াব হতে পারে। এই সৈয়দ হুসাইনের জিয়ারতে নিজের পরিবারের টুকরোগুলি জানাজায় সাজিয়ে হুসাইনের দরে এসেছে বলা, তোমারই গোলাম 1400 বছর আগে তোমার করে যাওয়ার চ্যালেঞ্জকে বজায় রেখে সপরিবারে প্রাণ দিয়ে
মত আল্লাহ আতা করে আজরকুমাল্লাহ। হ্যালো 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 আজিজ, কিন্তু সে বুঝতে পারলো না হুসেন কত আজর দেয়। হুসেন আমাদের এই অল্প ফোটা চোখের অস্ত্র কতটা আজর দেয় একবার চিন্তা করুন। সেই দায়ের কথা বুঝতে পারলো না, কিন্তু একবার বুঝুন, যিনি কোরবানি দিয়ে নিজের শরীরের টুকরোগুলি সপরিবারে নিয়ে কারবালায় পৌঁছিয়েছেন, হুসেন তার ইস্তেকবালের জন্য 70 লাখ নিজের চায়নাওয়ালাদেরকে কারবালায় জমা করে বলছে, এক আমার লাল কোরবানি দিয়ে আমার কাছে আসছে, এ আমার চায়নাওয়ালারা তার ইস্তেকবালের জন্য আজ তোমরা তৈরি থাকো, তার জানাজা কারবালায় আসছে। সায়ালাকুল্লাযিনা যালামু আইয়ামুন খালিদিন।